আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই। জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন, অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানার। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিনই দেখতে পারবেন। কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন। অভিবাসীদের ইনফরমেশন আপনার কাছে যদি কিছু থাকে তাও জানাতে পারেন, কারণ এই তথ্যগুলো জানার অপেক্ষায় রয়েছে পরিবারের সদস্যরা মাসের পর মাস, বছরের পর বছর বাংলাদেশে। জার্মানিতে একটি আশ্রয় কেন্দ্রের পিকচার, যেটি এখানেও আপনি দেখতে পাচ্ছেন মোবাইলের ব্যবহার, এখানেও মোবাইলের ব্যবহার। মূলত আশ্রয় কেন্দ্রে তারা কি করবে? বসে বসে মোবাইল ব্যবহার করতেছে, যেটা একটি আশ্রয় কেন্দ্র থেকে প্রচার করা হয়েছে। এই পিকচারগুলো শেয়ার করার আরও কিছু কারণ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে জার্মানিতে আসা অভিবাসী বিরোধী কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছে, প্লাস যারা প্রবেশ করবে তাদেরকে বাধা দেওয়ার জন্য নতুন পদ্ধতির পথে হাঁটছে জার্মান, এবং নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। ডানপন্থী সরকারগুলো ইউরোপের বিভিন্ন দেশে ক্ষমতা প্রত্যাবর্তন, অভিবাসীদের এক দেশ থেকে আরেক দেশে আসা অনেক কঠোর বা কঠিন হয়ে যাচ্ছে, যা সামনের দিনগুলিতে আরও কঠিন হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমান জার্মানির নির্বাচনে। কারণ নির্বাচনে বেশিরভাগ দলই তাদের মূল ইস্যুতে রেখেছে এই অভিবাসী নীতি। মূল কারণ হচ্ছে যে লাইক ইতালি, গ্রিস, সাইপ্রাস, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো করে সাধারণ মানুষের ভোট কালেক্ট করা, বা এটাই মূল উদ্দেশ্য। আর ইউরোপের দেশগুলিতে অভিবাসী বিরোধী কার্যক্রম, যেটি সত্যি দুঃখজনক। মানবতা, মানবাধিকারের দেশগুলোতে অমানবতা, অমানবাধিকারের কার্যক্রম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আগামী বছরগুলো অভিবাসীদের জন্য নিঃসন্দেহে খারাপ কিছুই অপেক্ষা করছে। এদিকে বিপরীত চিত্র স্পেনে। রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য শেয়ার করেছে তারা সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায়। স্প্যানিশ কর্তৃপক্ষ যেখানে শরণার্থী ধারাবাহিকভাবে চলতি বছরও আসা অব্যাহত রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে শরণার্থী পাচারের অভিযোগে মানব পাচারকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদেরকে সাজা দিয়েছে ফ্রান্সের আদালত, যেটি আন্তর্জাতিক পোর্টালগুলোতে একযোগে প্রচার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ইশতেহার অভিবাসন বিষয়গুলো নিয়ে সবুজ দল, যেটা জার্মানির, একটি বক্তব্য তুলে ধরেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত টোটাল রাজনৈতিক প্রোপাগান্ডা, রাজনৈতিক উদ্দেশ্য, ইচ্ছা শক্তি টোটালি অভিবাসী সাথে যুক্ত হিসেবে বর্তমানে কাজ করছে। তুরস্ক থেকে গ্রিস বলাকান রোড ব্যবহার করে জার্মানিতে যাওয়া অভিবাসীদেরকে আবার গ্রিসে পাঠানোর জন্য কঠোর নজরদারি শুরু করেছে জার্মানি। জার্মানিতে যাওয়া গ্রিস থেকে অভিবাসীদেরকে আবার গ্রিসে পাঠাতে চায় জার্মানি। তাহলে প্রশ্ন উঠেছে, সীমান্ত নিয়ন্ত্রণ যদি শুরু হয় ইউরোপের দেশগুলোর মধ্যে, সেনজেনের সুবিধা কি? ইউরোপের 27টি দেশ বর্তমানে নতুন করে যুক্ত হয়েছে, আরও 3টি দেশ, টোটাল 30টি, বা সামনের দিনগুলিতে এটা আরও বাড়বে। এখন কথা হচ্ছে যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় যদি চেকিং করা হয়, লোকজনকে আটক করা হয়, তাদেরকে করা চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে সেনজেনের সুবিধা কি, বা সেনজেনের যে উদ্দেশ্য সেটি কি ব্যর্থ হতে চলেছে? তার মানে কি সামনের দিনগুলিতে সেনজেনের আওতা বন্ধ হয়ে যাবে? অনেকটা তার ইঙ্গিত দিচ্ছে গ্রিস থেকে যাওয়া জার্মানিতে অভিবাসীদেরকে আবার গ্রিসে পাঠানো, বা বর্ডারে কঠোর বিধিনিষেধ, যা আগামী 6 মাসের জন্য বৃদ্ধি করেছে জার্মানির সরকার। এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের নৌকা, অভিবাসীরা যখন উপকূলে প্রবেশ করে তখন নৌকাগুলো পড়ে থাকে। এই নৌকাগুলোকে উদ্ধার করে ওয়্যারহাউস, যেটি গোডাউনে রাখার পরে এভাবেই সাজিয়ে রাখা হচ্ছে, যেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি কেন্দ্রীয় সংস্থা। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে সাম্প্রতিক সময়, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এদিকে স্পেনের রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যারিতিমো। এই প্রতিবেদনে দেখিয়েছে 389 জন অভিবাসী প্রবেশ, যা সর্বশেষ যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন এটি জানানো হয়। এদিকে জার্মানিতে আশ্রয়ের জন্য আবেদন করা অভিবাসীদের গ্রিসে পাঠিয়ে দেওয়া বা জার্মানিতে অভিবাসী হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান কর্তৃপক্ষ। লিবিয়ার উপকূলে নৌকাডুবি, আবারও অভিবাসী মৃত্যু।
সর্বশেষ লিবিয়ান কর্তৃপক্ষ লিবিয়ান অবজারভার দেওয়া প্রকাশিত তথ্য অনুযায়ী একটি নৌকাডুবির ঘটনা 16 জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবার জাতীয়তা পাকিস্তানি হিসেবে দেখানো হয়েছে। 2025 সালের প্রথম থেকে লিবিয়ান উপকূলে নৌকাডুবি এবং অভিবাসীর মৃত্যু যা নতুন এক উচ্চতায় পৌঁছে গেছে। এরই মধ্যে নৌকাডুবি, শরণার্থী মৃত্যু, তার মধ্যে আবার নতুন করে যুক্ত হয়েছে লিবিয়ার বিভিন্ন স্থানে গণকবর। সর্বশেষ অভিবাসন একটি এনজিও সংস্থার তথ্য মতে লিবিয়ায় গণকবর ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। অভিবাসন প্রত্যাশীদের হত্যা করে গণকবর দেওয়া হয়েছিল। এই ধরনের গণকবর থেকেই মূলত 50 জন শরণার্থীর মৃতদেহ উদ্ধারের তথ্য প্রকাশ করে লিবিয়ান অবজারভার রেফারেন্সে একটি এনজিও সংস্থা, যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। 2025 সালে প্রথম থেকে আমরা বলে আসছি যে ইউরোপ যাওয়া আরো কঠিন বা কঠোর হয়ে যাচ্ছে। এই সময় ইউরোপে ভিতরে প্রবেশ করার পর যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে অভিবাসীদেরকে, সেটি ভিন্ন একটি পাঠ। কিন্তু প্রথমেই বিপদে পড়ার যে পরিসংখ্যান, যেমন তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, অভিবাসী মৃত্যু যেটি বৃদ্ধি পেয়েছে। লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, আফ্রিকার আলজেরিয়া, মরতানিয়া, সেনেগাল, মরক্কো, সোমালিয়া, প্রায় প্রতিটি দেশ ব্যবহার করে ইউরোপে যাওয়ার পথে শরণার্থী এবং নৌকাডুবি, যা সত্যি দুঃখজনক, যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর সকল পরিস্থিতিতে সবাইকে আরও সচেতন, আরও সতর্ক হতে হবে, বিশেষ করে অভিবাসী ইউরোপে অবৈধভাবে যাওয়ার প্রক্রিয়াগুলোতে কাজ করার জন্য। এখানে মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়ে ইউরোপের বিভিন্ন দেশের কঠোর অবস্থান, অভিবাসী বিভিন্ন নীতি এবং বর্তমান ভূমধ্যসাগর, এজিয়ান সাগর বা আটলান্টিক উপকূলে শরণার্থী উদ্ধারে এনজিও সংস্থাগুলোর যে কার্যক্রম কমে আসা বা এনজিও সংস্থাগুলোর কাজ করার জন্য যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা সেটি পাচ্ছে না তারা। আবার ইতালির সরকারের বিধিনিষেধের কারণে এনজিও সংস্থাগুলো বড় জাহাজ নিয়ে কাজ না করা, তাদের জাহাজে পরিবর্তন আনা, টোটাল প্রক্রিয়াগুলো অনেক কঠিন বা কঠোর হয়ে গেছে। তার মধ্যে যুক্ত হয়েছে লিবিয়াতে এভাবে অভিবাসীদেরকে নির্যাতন, হত্যা, গণকবর দেওয়া। কাজেই সবাইকে আরো সচেতন, আরো সতর্ক হতে হবে যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। যদিও আমরা জানি যে কোনো ঘটনা, মৃত্যু, নিখোঁজ এগুলো খুব একটা প্রভাব পড়ে না বা প্রভাব ফেলে না যারা অবৈধভাবে ইউরোপে যেতে চান, যার কারণ হচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপে যেতে হবে। আর এই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে হাজার হাজার বাংলাদেশিরা। তবে আমেরিকার ট্রাম্প সরকার ক্ষমতা থাকাকালীন অবশ্যই সবাইকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, যা আমরা মনে করি। কারণ সাম্প্রতিক সময়গুলিতে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে বা যেভাবে পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে, অনেক সচেতন, অনেক সতর্ক না হলে সত্যি ঝামেলা আরও বাড়তে থাকবে। আপনার মতামত কমেন্টস করে জানান স্বাভাবিকভাবেই এবং ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করবেন। দেখা হবে নতুন ভিডিওতে।